আমার নাম না করলে তৃণমূলের নেতাদের দর থাকে না। তাহলে তৃণমূল বিজেপির কাছে কোন ক্ষমতা আছে? এরা তো বলে বিজেপির কাছে কোনো ক্ষমতাই নেই। এরা তো বলে বিজেপির কাছে কোনো ক্ষমতা নেই, বিজেপি শেষ হয়ে গেছে। আর সম্রাট আর নান্টু ঘোষ, নান্টু ঘোষের ও তো মুখ খুললো না, না তো নান্টু ঘোষই তো যেত এর মধ্যে। এবার বিজেপির কাছে ক্ষমতা আছে, তাহলে তৃণমূল স্বীকার করুক, তারপরে এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। 13ই মার্চ 2022 পানিহাটি তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত হত্যাকাণ্ডে আজ 3 জনকে দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর মহকুমা আদালত। প্রায় 3.5 বছর পর 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। 13ই মার্চ 2022 আগরপাড়া স্টেশন রোডে খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। দোষী সাব্যস্ত করা হয়েছে অমিত পণ্ডিত, জিয়ারুল মণ্ডল, সঞ্জীব ওরফে বাপিকে। ষড়যন্ত্র এবং অস্ত্র আইনে এই 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত। অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত এবং তার ভাই নিরুপম দত্ত কি জানিয়েছেন দেখুন। হওয়ারই ছিল এইভাবে একটা মানে নিজের পাড়াতে নিজে দাঁড়িয়ে এইভাবে মারা হলো, এবং এত যেটা একটু আগে সম্রাটদা বললো যে এত টাকা এদের পেছনে কারা ঢালছে, এটাও একটা বড় প্রশ্ন। দেখুন, আমি তো চাইবো মৃত্যুদণ্ড, মৃত্যুর বদলে মৃত্যুদণ্ড হওয়াটাই উচিত। আমি মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞ। আজকের ডেটে শুধুমাত্র আমি আর আমার বাচ্চা 2জন সাফার করছি। 2টো বাচ্চাকে নিয়ে আজকে আমার জীবন দুর্বাহিত, একদম মানে কিছু বলার নেই এখানে। আমি চাইবো যত কড়া শাস্তি হোক ওদের জন্য যেন সেটাই দেওয়া হোক, কারণ অনুপম দত্ত মারা যাওয়ার পরে অনুপম দত্তের মাও কিন্তু এই ঘটনাতে মারা যায়। ঠিক আছে, একজন মা কিভাবে তার ভেতরটাকে, তার সন্তান ছাড়া যাকে ছোট থেকে বড় করেছে, তারপরে তার চোখের সামনে তার সন্তানকে মেরে দেওয়া হলো। তার জন্য আমি বলবো যে কড়া থেকে কড়া শাস্তি যতটা কড়া হওয়া উচিত, যাতে আমার মতো এরকম কারোর যেন না হয় এবং আমার বাচ্চাদের মতো এরকম যেন কারোর পরিস্থিতি না হয়। আমাদের যে লোয়ার কোর্টে আমরা দীর্ঘ 4 বছর ধরে লড়ে গেছি, নিয়ার অ্যাবাউট ওর যা খরচা হতে পারে অ্যাপ্রক্স 2 কোটি চলে গেছে। ও একটা কলের মিস্ত্রি যদি হয়ে থাকে তাহলে ওর পিছনে টাকাটা কে ঢেলেছে? আর সেটা তো কেউ না কেউ আছে, আমি তো সেটা তাই বলতে হবে না, তদন্ত তো আমি করিনি। সেটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা খুঁজে বার করুন এই টাকাটা ওর পিছনে কে ঢেলেছে। আর সঙ্গে এটাও বলবো, দলের কাছে আমরা প্রচণ্ডভাবে কৃতজ্ঞ, আমাদের প্রথম থেকে সাপোর্ট করে গেছে। বিশেষ করে যার কথা না বললে একদমই নয়, আমাদের উকিলবাবু যে সত্যব্রত দাস এবং যে দিদি আমাদের সঙ্গে প্রথম থেকে রয়ে গেছে, যে সালিমা বিশ্বাস, যে আমাদের সাথে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একসাথে লড়ে গেছে। অনেক তাকে ভাঙার চেষ্টা হয়েছে কিন্তু সে পারেনি কেউ কাউকে ভাঙতে। এইভাবে আমরা এগিয়ে গেছি। ঠিক আছে, আমরা মৃত্যুদণ্ড চাইছি। মৃতের পরিবার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। ইতিমধ্যেই কিন্তু সাজা ঘোষণা হবে আগামী পরশুদিন। আপনারা শুনলেন, পানিহাটি তৃণমূল কাউন্সিলর হত্যাকাণ্ডে ইতিমধ্যেই 3 অভিযুক্ত যাদের দোষী সাব্যস্ত করেছে ব্যারাকপুর মহকুমা আদালত। ষড়যন্ত্র এবং অস্ত্র আইনে এদেরকে দোষী সাব্যস্ত করেছে আদালত। পরশু এদের সাজা ঘোষণা হবে। আইন আইনের পথে চলবে, এটা যে মানুষ ভরসা রেখেছিল, আইন তার বিচার দিয়েছে। আমরা সত্যি খুশি যে দোষী তার শাস্তি পাক। আমাদের সেই দিনের কথা মনে পড়ে যখন ধলু মারা যায় এবং তার বাচ্চা দুটোর যে কান্না, এখনও আমাদের বুক ফেটে সেই কান্না বেরিয়ে আসছে। অতএব আমরা ভগবানের কাছে প্রার্থনা করি দোষী যাতে সাজা পায়, তার উপযুক্ত যাতে সাজার ব্যবস্থা হয়। বিজেপির নেতারা যারা ওকে সুপারি দিয়েছিল তারাই হতে পারে। তারা নিশ্চয়ই বাপি পণ্ডিত বিজেপির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিল। ও নেতা বলতে ওর দলের নেতাদের কথাই বলছে। দেখুন অর্জুন সিং আছে কিনা এর মধ্যে। বাপি পণ্ডিত বিজেপি করতো খুব পরিষ্কারভাবে, তো বিজেপির নেতারা দায়নিক। বিজেপির নেতাদের উত্তর দিতে হবে কে টাকা দিল, কেন মারা হলো অনুপম দত্তকে, কেন তার 2টো সন্তান আর স্ত্রী আজকে এরকমভাবে অসহায় অবস্থায় রয়েছে। এসআইআর আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে অভিযোগ করলেন বিজেপি সাংসদ শোভিক ভট্টাচার্য। বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনবিন্যাস, অমিত শাহর কাছে এই অভিযোগ করেছেন শোভিক ভট্টাচার্য। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের আগে দিল্লিতে দরবার করেন শোভিক ভট্টাচার্য। ঝাড়খণ্ডে সাংসদকে সঙ্গে নিয়ে শোভিক ভট্টাচার্য দরবার করেন। পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডেও জনবিন্যাস বদলে যাওয়ার অভিযোগ হয়েছে। জনবিন্যাস বদলে যাওয়ার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ করেছেন শোভিক ভট্টাচার্য। আজই এসআইআর এর খসড়া তালিকা হাতে পাবেন বুথ লেভেল অফিসাররা। আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে সরাসরি রয়েছে। রুমা, আর কি জানা যাচ্ছে?
দেখো, জানিয়ে রাখি যে কালকে কিন্তু 12টার মধ্যেই সমস্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যেমন voters.eci.gov.in ইসিআই নেট থেকে জানা যাবে, বিএলও থেকে জানা যাবে, এবং বিএলওরা বুথে থাকলে সেখান থেকে জানা যাবে। রাজনৈতিক দলরা সিও দপ্তর থেকে সেখানে একদম তারা সফট কপি পাবেন এবং জেলা থেকে হার্ড কপি পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক, বিএলও অ্যাপে কিন্তু এখনই খসড়া তালিকা অর্থাৎ কত তাদের ভোটার রয়েছে এবং কত বাদ যেতে চলেছে সেই অ্যাপে কিন্তু এখনই দেখা যাচ্ছে। তবে এটা ঠিক, এখন জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু 7,16,1631 জনের নাম প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা অনুযায়ী। ইতিমধ্যে প্রিন্ট করারও নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। রুমা, আমাদের সঙ্গে থাকো। বিএলওর কাছে অফলাইনেও পাওয়া যাবে নাম বাদের খসড়া তালিকা। কারো নাম বাদ গেলে বুথ থেকে সংগ্রহ করতে হবে 6 নম্বর ফর্ম। 6 নম্বর ফর্মের সঙ্গে পূরণ করতে হবে 4 নম্বর অ্যানেক্স ফর্ম। ফর্মের সঙ্গে জমা দিতে হবে ঠিকানার নথি এবং জন্মের শংসাপত্রের নথি। এদিকে খসড়া ভোটার তালিকায় বাদ পড়তে চলেছে প্রায় 59 লক্ষের নাম। কাল এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের আগে এই দাবি করছে বিএলও ঐক্যমঞ্চ। আরও একবার কথা বলবো, রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, বিএলও ঐক্যমঞ্চ দাবি করছে যে প্রায় 59 লক্ষ নাম বাদ পড়তে চলেছে। কমিশন সূত্রে কিছু কি জানা যাচ্ছে? দেখো, কমিশনের রিপোর্ট অনুযায়ী যে নাম বাদ যেতে চলেছে সেটা হচ্ছে 58,20,898। আরও একবার নাম বলে দিচ্ছি, 58,20,898 জনের নাম বাদ যেতে চলেছে। তার মধ্যে হচ্ছে মৃত ভোটার হচ্ছে 24,16,852। নিখোঁজ অর্থাৎ যাদের কিন্তু খোঁজ পাওয়া যায়নি সেরকম ভোটারের সংখ্যা হচ্ছে 12,20,038। এবং স্থানান্তরিত ভোটার যারা শিফটেড হয়ে গেছেন সেক্ষেত্রে 19,88,076 জন। এবং ডুপ্লিকেট ভোটার যাদের দুটো করে ভোটার কার্ড ছিল সেক্ষেত্রে 1,38,328। অন্যান্য যারা রয়েছেন 57,604, অর্থাৎ 58,20,898। প্রায় 59 লক্ষ নাম বাদ যেতে চলেছে। এবং কমিশনের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে আরও একবার জানিয়ে রাখি 7,08,16,631 জনের নাম প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকায়। রুমা, তোমার কাছে আরো একবার জানতে চাইবো যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে আগামীকাল, বিএলও ঐক্যমঞ্চের তরফে বলা হচ্ছে যে প্রায় 59 লক্ষ নাম বাদ পড়তে চলেছে, কিন্তু কমিশনের তরফে এখনো পর্যন্ত কিছু কি জানানো হয়েছে? যেটা আরেকবার বললাম, আরও একবার বলে দিচ্ছি, 58,20,898 জনের নাম বাদ যেতে চলেছে, যার মধ্যে মৃত ভোটার রয়েছে, ডুপ্লিকেট ভোটার রয়েছে, স্থানান্তরিত ভোটার রয়েছে, খুঁজে পাওয়া যায়নি এরকম ভোটার রয়েছে এবং অন্যান্যরাও রয়েছেন। সেক্ষেত্রে 58,20,898 জনের নাম কিন্তু বাদ যেতে চলেছে। তার মধ্যে মৃত ভোটারের সংখ্যা আরও একবার বলে দিই 24,16,852। নিখোঁজ ভোটার যারা রয়েছেন 12,20,038 জন। এবং স্থানান্তরিত ভোটার যারা রয়েছেন 19,88,076 জন। ভুয়ো ভোটার অর্থাৎ ডুপ্লিকেট ভোটার যারা রয়েছেন সেক্ষেত্রে 1,38,328 জন। অন্যান্য 57,604। মোট 58,20,898 জনের নাম বাদ যেতে চলেছে কমিশনের তথ্য অনুযায়ী। রুমা, ধন্যবাদ। এবং আমরা যেটা দেখতে পেলাম প্রায় 59 লক্ষের কাছাকাছি নাম সরাসরি বাদ চলে গেছে। বিএলওরা যাদেরকে চিহ্নিত করেছিল 4টে ক্যাটাগরিতে, ডেড, শিফটেড, ডুপ্লিকেট এবং ফেক ভোটার আর কি, বা ভুল তথ্য দেওয়ার জন্য, তো আনট্রেসেবল যাদেরকে বলা হয় আর কি। তো সেই তালিকাটা ইতিমধ্যে দেখা গেছে। আশা করি কালকে সকালের মধ্যেই বেরিয়ে যাবে। যারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছে তাদের কাছে বিএলওদেরকে নোটিশটা পৌঁছে দিতে হবে এবং হিয়ারিং যখন শুরু হবে সেখানে যারা ভুল তথ্য দিয়েছে, বিশেষ করে নিজেদের প্রয়োজনীয়কে ব্যবহার করে, মানে নিজের প্রয়োজনীয় না অন্যের প্রয়োজনীয়কে ব্যবহার করে নিজেদের বলে দাবি করে, বা যারা অনেকে ফর্ম নিজেরা নেননি, স্থানীয় নেতারা ফর্মটা নিয়ে ফিল আপ করে দিয়েছে, তাদের ব্যাপারটা কীভাবে নির্বাচন কমিশন সমাধান করে সে ব্যাপারে আমরা তো শনিবার দিন ডেপুটেশন দিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।